আমরা জুলাই ঘোষণাপত্র পেয়েছি, একটা অপূর্ণাঙ্গ ডকুমেন্ট। সেই জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবনার মধ্যে বলা হলো আয়োজিত নির্বাচিত সংসদের সংস্কারকৃত সংবিধানের তফসিলে করা হবে। যে ঘোষণাপত্র পাঠ করছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ডক্টর মোহাম্মদ ইউনূস একই সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের তিনি সভাপতি। আমরা যখন সংস্কারের বিষয়গুলো কিভাবে বাস্তবায়িত হবে সেই বিষয় নিয়ে আলোচনার দাবি করছি, সেই বিষয়টা নিয়ে কমিশন আমাদের সঙ্গে বসবে বলে আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে এক্সপার্টদের সঙ্গে কথা বলছেন। জুলাই সনদের এখনো ফাইনাল ড্রাফট আমাদের কাছে এসে উপস্থিত হয় নাই। ঠিক সেই মুহূর্তেই জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর ইউনূস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দবন্ধের মধ্য দিয়ে সামনে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে নতুন সংবিধানের দাবি সেটাকে পাশ কাটিয়ে গেছেন। সংস্কারকৃত সংবিধানের শব্দবন্ধ ব্যবহার করা রাজনৈতিকভাবে যারা নতুন সংবিধান চায় না তাদের পারপাসকে সার্ভ করে। প্রধানমন্ত্রী, সংসদ, বিচারপতি, সংবিধান, রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন এমন কোনো জায়গা নেই যে জায়গাটাতে আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে না নাই সে ব্যাপারে আর কোনো সন্দেহের অবকাশ আমাদের কাছে নাই। রাজনৈতিক দলগুলো সকলে এই বিষয়টাতে অন্তত একমত হয়েছে যে এই সংবিধানে চলবে না, সংস্কার করতে হবে। আমরা বলছি আপনারা হিসাব করে দেখেন এই সংবিধানের আর কতটুকু এই সরকারের সময়টাতেই কার্যকর আছে। আমাদের বক্তারা এই কথা খুব স্পষ্ট করে বলে গেছেন যে সরকার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধানের 106 দিয়ে এসেছেন, সংবিধানের 106 দিয়ে এই সরকারের বিদায় নেওয়ার সুযোগ কতটুকু আছে আইনগতভাবে সে ব্যাপারে রাজনৈতিক মহলে আইনজ্ঞদের মধ্যে নানা ধরনের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং গবেষণার দাবি রাখে। আমরা বারবার এই কথাটা বলেছি, আমাদের হাজারো ভাই শহীদ হয়েছেন, আমাদের হাজারো ভাই পঙ্গু হয়েছেন। আমরা আন্দোলন করেছি, আমরা নতুন বাংলাদেশ চেয়েছি। সেই বাংলাদেশের কথা আমাদের তরুণেরা তারা রাস্তার পাশের ওয়ালে ওয়ালে বাংলাদেশ 2.0 লিখে নতুন বাংলাদেশের বার্তা তারা দিয়েছেন। নতুন বাংলাদেশের বার্তায়, নতুন বাংলাদেশের স্বপ্নে, নতুন শাসনতান্ত্রিক ব্যবস্থার স্বপ্নে, নতুন বন্দোবস্তের ক্ষেত্রে নতুন প্রজন্মের সঙ্গে কেউ গাদ্দারি করবেন না।